মালদায় দাদা কি চাষ ভালো হয় বলুন তো? আপনারা অনেকেই বলবেন আম ভালো হয়, আমি বলবো না দাদা, মালদায় যেভাবে প্রতিদিন অলিতে গলিতে গুলি চলছে, মালদায় নাকি গুলির চাষ বেশি হচ্ছে, এমনটাই তথ্য, এমনটাই অভিযোগ সামনে আসছে। মালদায় গুলি চলা যেন নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে। এবার বৈষ্ণবনগরে গুলিবিদ্ধ, এক সপ্তাহে চারবার বৈষ্ণবনগরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের, জখম আরও একজনের। চিকিৎসা চলছে কলকাতার হাসপাতালে। শুট আউটের ঘটনায় নিমাই ঘোষ নামে একজনকে আটক করেছে পুলিশ। এলাকায় বসেছে পুলিশ পিকেট, দেখুন। তোকে কে চুরি করলি বেচারি? দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হওয়া মালদায় ফের চলল গুলি। এবার শুট আউট বৈষ্ণবনগরের রাধানার তলায়। গুলিতে মৃত্যু হলো প্রদীপ কর্মকার নামে এক ব্যক্তির। এই বাড়িতেই বেআইনিভাবে মদ বিক্রি হয় দীর্ঘদিন ধরে, এবং এই বাড়িতেই কালকে মদের আসর বসেছিল, এবং সেই ক্ষেত্রে সেই মদের আসরেই কিন্তু চলল গুলি। এবং ইতিমধ্যেই গুলির যে ঘটনা, সেখানে রীতিমতো একজন মারা গেছে। আপনার ছেলেকে গুলি করেছে? হ্যাঁ, আমার ছেলেকে তালা মেরে রেখেছিল, গুলি করে দিয়েছে। হ্যাঁ, যেটু রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, রাস্তা থেকে টেনে নিয়ে যেয়ে ওখানে মদ খাওয়াই, ওর বাড়িতে মদ খাবিয়ে তারপর ওখানে গুলি করা হয়। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে মদের কারবার করেন নিরঞ্জন দাস। কয়েকবার পুলিশ তা বন্ধ করে দিলেও পরে ফের শুরু হয় মদ বিক্রি। মঙ্গলবার বিকেলে নিরঞ্জনের বাড়িতে বসেছিল মদের আসর, তখনই গন্ডগোল থেকে চলে গুলি। মৃত্যু হয় একজনের, গুলিবিদ্ধ হন নিরঞ্জন। এখানে পুলিশ রয়েছে, সকাল থেকেই পুলিশ এখানে আছে, এবং সেই বাড়ি, যে বাড়ির রীতিমতো পুলিশ কিন্তু তালা লাগিয়ে দিয়েছে। গ্রাম পক্ষ থেকে বা প্রশাসনে এসে মাঝে মাঝে রেড করেছে, মাঝে মদের ঠেক তুলেছে, আবার মদ বিক্রি করতে শুরু করেছে। প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হয়েছিল মদ তোলার জন্য। কাদের মততে লোকালয়ে চলছে বেআইনি কারবার? পঞ্চায়েত প্রধানই যদি বেআইনি মদের ব্যবসা বন্ধ করতে না পারেন, তাহলে সেই কাজ করবে কে? বৈষ্ণবনগর থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। চিন্তা বাড়াচ্ছে গুলেন বাড়ি বা জিবি সিন্ড্রোম। ইতিমধ্যে মহারাষ্ট্রে একজনের প্রাণও চলে গিয়েছে। স্নায়ুর এই বিরল রোগ, রাজ্যে একাধিক রোগের সংক্রমণে মৃত্যু একাধিক। তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বরং সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। করোনার পর এবার দেশের পাশাপাশি রাজ্যেও ভয় ধরাচ্ছে গুলেন বাড়ি। একদিকে মহারাষ্ট্রের পুনেতে এই রোগের সংক্রমণ ছড়িয়েছে, যেখানে 110-এরও বেশি মানুষ এখনও অবধি আক্রান্ত, এই রিপোর্ট সামনে আসছে, যার মধ্যে মৃত্যু হয়েছে একজনের। আর অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের অন্যতম পরিচিত সরকারি হাসপাতাল এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে 17 বছর বয়সী এক যুবকের। স্নায়ুর এই জটিল রোগে মৃত্যু হয় আমডাঙ্গার বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অরিত্র মণ্ডলের। এখানেই শেষ নয়, সামনে এলো আরও একটি মৃত্যুর খবর। গত 26শে জানুয়ারি মারা যায় বছর দশকের দেবকুমার সাউ। বিসি রায় শিশু হাসপাতালে মারা যায় জগদ্দলের বাসিন্দা ওই কিশোর। এক সপ্তাহ ধরে সেখানে চিকিৎসাধীন ছিল দেবকুমার। প্রাথমিকভাবে হাঁটাচলায় সমস্যা, দুর্বলতা, সঙ্গে প্রবল শারীরিক দুর্বলতা, ওঠা বসা হাঁটাচলা করতে সমস্যা, আক্রান্তদের পায়ের পাতায় জ্বালা, আক্রান্তদের পক্ষাঘাতের সম্ভাবনা, কথা বলতে সমস্যা, মুখ বেঁকে যাওয়া, প্রবল রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা, প্রস্রাবে জ্বালা, বারবার সংক্রমণ। আরও দুজন শিশু চিকিৎসাধীন রয়েছে বিসি রায় শিশু হাসপাতালে। একজন অনেকটা সুস্থ হলেও অন্যজনের বিপদ এখনও কাটেনি, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। অন্যদিকে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভেন্টিলেশনে চিকিৎসাধীন 8 ও 9 বছরের 2 শিশু। ধনেখালির এক বাসিন্দা শারীরিক সমস্যা নিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে যায়। চিকিৎসক দেখে যেটা প্রাথমিক অনুমান করে তার মধ্যে জিবিএস উপসর্গ, সেটা তিনি অনুমান করেন। চিকিৎসকের কথায় ওই ব্যক্তি ডায়রিয়া থেকে সুস্থ হতেই আক্রান্ত হন গুলেন বাড়িতে। যেদিন ডায়রিয়াটা ঠিক হয়ে যায়, তার নাকি 3 থেকে 4 দিন পরে ওনাদের হঠাৎ দেখতে পান যে হাঁটতে অসুবিধা হচ্ছে মানুষটির, মানে পায়ে হাঁটতে পারছে না।
সেই সন্ধ্যাবেলা থেকে দেখতে পান যে ওনার হাতে বল পাচ্ছেন না। পরিবারের লোকজন তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করে। সেখানেই দুপুরে মৃত্যু হয় সতীনাথ লোহারের। দিন ধরে পায়খানা হয়, তাতে করে উনি এই ফার্মেসি থেকে ওষুধ খায়, ওষুধ খেয়ে পায়খানাটা ধরে যায়। দুপুর থেকে পায়ের ব্যালেন্স রাখতে পারে না, হঠাৎ আমাদেরকে ডেকে উনি বলেন যে আমাকে হসপিটাল নিয়েছো। চিকিৎসকেরা যে কথা বলছেন যে আক্রান্ত হলেই আতঙ্কিত হয়ে পড়ার কোনো কারণ এই মুহূর্তে অন্তত নেই। এই রোগের যে মৃত্যুর হার, সেই মৃত্যুর হার অনেকটাই কম। এটা ট্রিটমেন্ট তো রয়েছে, তাড়াতাড়ি করে ডিটেক্ট করলে আমাদের আইভি ইমিউনোগ্লোবুলিন বলে একটি ওষুধ আছে যেগুলো আমরা দিই সাধারণত পেশেন্টদেরকে। প্লাজমাফেরেসিস বলে চিকিৎসা রয়েছে, বিভিন্ন হাসপাতালে সেটার অ্যাভেলেবিলিটি রয়েছে, সেগুলোর থেকে চিকিৎসা করা যায়। গুলেনবাড়ি থেকে বাঁচতে বেশ কিছু সাবধানতা অবলম্বনের কথা জানিয়েছেন চিকিৎসক। আমরা বলি বাইরের খাবার দাবার যতটা কম খাওয়া যেতে পারে, বাড়ির খাবার বা ধুয়ে টুয়ে খাবার দাবার করা, রান্না ঠিকঠাক করে সেগুলো। কোভিড আমাদের শিখিয়ে গেছে মাস্কের উপকারিতা, সেই মাস্ক টাস্ক পরে যতটা নিজেকে প্রিভেন্ট করা যায় বা কারুর কাশি সর্দি হয়েছে তাদের থেকে একটা আইসোলেশন বা একটু দূরে থাকা। চিকিৎসকরা বলছেন আপাতভাবে এই রোগে এখনই ভয় পাওয়ার কিছু নেই, তবে অবহেলায় ঘটতে পারে মৃত্যুও। ভাস্কর বসু ও সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।